হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মুন্সিগঞ্জে আমাদের বিক্রমপুর ঐতিহ্যবাহী আলু কীভাবে লাগানো হয়, সম্পূর্ণ ফুল প্রসেস। এই মুহূর্তে আমি আছি আলুর জমিতে। আমার চারপাশেই আলুর জমি, আর সব জমিতে প্রায় আলু লাগানোর ধুম পড়েছে। এর পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এইমাত্রই আলু লাগিয়ে লাঙল দিয়ে চাষ করা হচ্ছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন মুন্সিগঞ্জ নিউজ। আলু লাগানোর প্রথম ধাপই হচ্ছে জমি সাফ করে জমি চাষ দেওয়া। আর এই কাজগুলো করা হয় আমাদের বিক্রমপুরে ট্রাক্টর দিয়ে। একসময় গরু দিয়ে এই কাজগুলো করা হতো। পরবর্তী ধাপ হচ্ছে জমিতে সার দেওয়া। আর এই হলো সার। কয়েক পদের সার দিতে হয় আলু লাগানোর জন্য। ওদিকে কৃষক জমিতে সার দিচ্ছে। আলু লাগানোর জন্য কয়েক ধাপে জমিতে সার দিতে হয়। প্রথমে একটা চাষ দিয়ে জমিতে সার দেয়, পরবর্তীতে আরো একটা চাষ দিয়ে জমিতে সার দেয়। এভাবে ৩ ধাপে সার দিতে হয়। এই হলো বীজ আলু। আলু ওঠানোর পর এগুলোকে কোল্ড স্টোরে সংগ্রহ করা হয়। পরবর্তীতে এগুলোকে গ্যাড়া আসলে লাগানোর জন্য উপযুক্ত হয়। আর এখানে আরো ধুম পড়েছে। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে আলু উঠানো এবং আলু লাগানোর সময় আসলে। আর তারা টাকার বিনিময়ে এই আলুর জমিতে কাজ করে থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর নিখুঁতভাবে আলুর জমিতে কাজ করছে। কেউ লাঙল দিয়ে তেল খাওয়াচ্ছে, এখানে আলু বোনা হবে, আর কেউ আলু লাগাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু কৃষক তার নিজের আলুগুলিকে, নিজের জমির আলুগুলিকে লাঙল দিয়ে ঠেকে দিচ্ছে। বর্তমানে কিন্তু লাঙলের চাষ খুব কম দেখা যায়। একমাত্র আলুর সিজনে আলু লাগানোর জন্যই লাঙল ব্যবহার করা হয়। জমিতে লাঙল টানা কিন্তু কষ্টের কাজ। দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে লাঙল টানছে ৩-৪ জন। একদিকে লাঙল দিয়ে কেল ফাড়ে, আর কেলের মাঝখানে আলু দেওয়া হয়। ধাপে ধাপে এগুলোকে পরবর্তীতে আবার ঢেকে দেওয়া হয়। সব কাজ কিন্তু লাঙল দিয়ে করতে হয়। মাটি দিয়ে আলু ঢেকে দিলে কিন্তু কাজ শেষ হয়ে যায় না, বরঞ্চ কাজ আরও থেকে যায়। পরবর্তীতে কিন্তু নাড়া, ধান কাটার পরে ধানের গোড়ায় যে অংশ থাকে এগুলোকে নাড়া বলা হয়। নাড়া বা খ্যার, এগুলো দিয়ে আলুকে ঢেকে দিতে হয়। ধান কাটার পর আশেপাশে সকল জমির ধানের খ্যারগুলোকে এভাবে রাস্তার পাশে সারিবদ্ধভাবে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই চারপাশে নাড়াই সিস্টেম রাখা হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু গাছ বড় হয়ে গেছে। আমাদের মুন্সিগঞ্জের আলুগুলো এভাবে ধাপে ধাপে বড় হয়। আবার আলু গাছের সাথে কিন্তু এখানে উস্তা গাছও লাগানো হয়েছে, যা কিছুদিন পরে আলু ওঠানোর পরে এখানে দেওয়া হবে, জমিতে বিছিয়ে দেওয়া হবে এবং এখান থেকে ফসল উৎপন্ন হবে। একসাথে ২ ফসল উৎপন্ন হবে। এতে কৃষক লাভবান হবেন, আলুরও দাম পাবেন, উস্তারও দাম পাবেন।